খুব সহজ পদ্ধতিতে একটা ড্রয়িং করব। আর ড্রয়িংটাও খুবই সহজ, যে কেউ করতে পারবেন। আর এখানে আমি খুব সিম্পলভাবে একটা ড্রেস আঁকবো, খুবই সিম্পল। এখানে আসলে কোনো প্যাচগোজ নেই, কোনো ঝামেলা নেই। জাস্ট একটা ফুল যদি আঁকতে পারেন তাহলে পুরো ড্রেসটা আপনারা রাখতে পারবেন। এখানে জাস্ট আমি একটা ফুল দিয়ে কাজটা সেরেছি। এখানে ছোট একটা প্যাডের কাগজে আমি একটা মাপের একটা ফুল এঁকে নিয়েছি। একটু কষ্ট করে যদি এই ফুলটা বা এই ডিজাইনটা, অল্প একটু ডিজাইন, এটা যদি আপনারা কেউ তুলতে পারেন তাহলে আশা করি এই ড্রেসের ডিজাইনটা আপনারা তুলতে পারবেন। তো এখানে আমি কাগজটা জাস্ট নিচে, মানে কাপড়ের নিচে দিয়ে দেন হচ্ছে মার্কার দিয়ে আমি এঁকে নিয়েছি। মার্কার মিনস এটা সাইন পেন। তো এখানে দেখেন একটা ডিজাইন আমি বারবার রিপিট করেছি, একটা ডিজাইন আমি বারবার রিপিট করেছি। তো আশা করি এটা খুবই সহজ একটা পদ্ধতি ছিল। আর এখানে আমি দুইটা কালার ইউজ করেছি জামার মধ্যে, যে সাদা আর হচ্ছে এটা মাস্টার্ড কালার। যদিও জানি না ক্যামেরাতে আসলে কি কালারটা আসতেছে। তো এখানে নিচের অংশটা যখন আমি শেষ করে ফেলেছি, গলাতে আমি যে ডিজাইনটা করবো একটু ভাবছিলাম। তো ভাবার পরে আমার মনে হলো যে একটু পাতা শেপের কিছু একটা করি। দেন হচ্ছে আমি ওই যে প্যাটার্নটা এঁকেছিলাম, ওই সেম প্যাটার্নে আমি গলাতেও কাজ করব। এখানে গলা বা নিচের অংশ নিয়ে কোনো ভাবার কিছু নেই। এখানে দেখতে পারবেন যে আমি সেমভাবেই আমি কাজটা করব, একদম সেম, একদম সহজ। যারা কখনো ড্রয়িং করতে পারেন না তারাও এই ড্রয়িংটা করতে পারবেন। দেখেন আমি জামার গলাটাতেও সেমভাবে একই ডিজাইন করেছি, একই প্যাটার্ন। জাস্ট সোজা করে কাগজটা বসিয়ে, ডিজাইনটা বসিয়ে আমি একটার পর একটা জাস্ট রিপিট করেছি। আর মাঝখানে যে ফুলগুলো দিয়েছি ছোট ছোট করে ছিটানো, এই ফুলগুলো আমি ওই যে ফুলটা এঁকেছিলাম ওই সেম ফুলটাই আমি দিয়েছি। আর এইভাবে করে আপনারা একটা ড্রেস সহজে খুব ইজিলি আঁকতে পারেন। আর এই ড্রেসটা করার পরে আমি আশা করি অনেক বেশি সুন্দর হবে। এখানে যদিও আমি একটু প্যাটার্ন করে রেখেছিলাম বোঝানোর জন্য, অল্প একটু